ওকে, আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আমরা অলরেডি গত ক্লাসও জেনেছি যে সাংখ্য শব্দের অর্থ কি। তো কেউ বলতে পারবে সাংখ্য শব্দের অর্থ কি? তো সাংখ্য শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণাত্মক জ্ঞান আর কি। তো মূলত এই এই দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানকে বলা হয় প্রকৃত জ্ঞান, অ্যাবসলিউট নলেজ বলা হয়। এবং আসলে আমরা বাস্তব জীবনে যেটা দেখি, আহ জড় এবং চিন্ময়, জড় এবং চিন্ময় বিষয়ের মধ্যে যে পার্থক্য, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট নলেজ বা প্রকৃত জ্ঞান। আহ, সারা বিশ্ব চলতেছে হচ্ছে কি জড় পদার্থ নিয়ে। সারা বিশ্বের যে উন্নয়ন বা সবকিছু হচ্ছে জড় পদার্থ নিয়ে বিশ্লেষণ বা এই বিষয়ে জ্ঞান আর কি। কিন্তু জড়ের সাথে চিন্ময় বিষয়ে যে বিশ্লেষণাত্মক জ্ঞান হতে পারে বা পার্থক্য বিষয়ক যে জ্ঞান হয়, সেটাকে বলা হয়, সে সময় জানাটাকে হচ্ছে কি প্রকৃত জানা বা প্রকৃত জ্ঞান। তাই সাংখ্য শব্দের অর্থ হচ্ছে যে দেহ আত্মার মধ্যে বিষয়, আত্মার মধ্যে পার্থক্য বিষয়ক যে জ্ঞান, সেগুলো সাংখ্য জ্ঞান আর কি। ঠিক আছে। তো শ্লোক 16 থেকে 19, প্রীতম। দেহ ও আত্মার পার্থক্য। নিত্য অবিনাশী সত্তা আত্মা এবং বিনাশশীল জড়দেহের পার্থক্য বিশ্লেষণ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অনিত্য জড় বস্তু অস্থায়ী, স্থায়ী নয়, স্থায়িত্ব নেই। আর নিত্য বস্তু আত্মার কোনো নিত্য বস্তু নিত্য বস্তু আত্মার কোনো বিনাশ নেই। এ হচ্ছে তত্ত্বদ্রষ্টাগণের সিদ্ধান্ত। জেনে রেখো, জড় শরীরে পরিব্যাপ্তি চিন্ময় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। কারণ কারণ শরীর অনিত্য, কিন্তু আত্মা অব্যয় অবিনশ্বর। আত্মা এতই সূক্ষ্ম যে তা প্রায় পরিমাণযোগ্য নয়। আহ, আত্মা কখনো কাউকে হত্যা করে না বা কারো দ্বারা কখনো নিহত হয় না। যারা জীবসত্তাকে হত্যাকারী বা নিহত বলে ভাবেন, তাদের আত্মার স্বরূপ সম্বন্ধে জ্ঞান নেই। অতএব হে ভারত, তুমি স্বধর্ম অনুসারে যুদ্ধে প্রবৃত্ত হও। এখানে আমরা মূলত এই সব শ্লোক 16 থেকে 19, যেটা আমরা করতেছি, এটা মূল ভাবটা হচ্ছে দেহ আত্মার যে মৌলিক পার্থক্য আর কি। আমরা জানি দেহ হচ্ছে অনিত্য। এখানে সেটাই বলা হচ্ছে শ্লোকগুলোতে, দেহ অনিত্য, বিনাশশীল এবং পরিবর্তনশীল। হ্যাঁ, আমরা দেখি না আমাদের আত্মা দেহটা কি পরিবর্তন হচ্ছে না দিন দিন, এবং এটা ধ্বংস হয়, তাই এটা অনিত্য। কিন্তু আত্মা হচ্ছে নিত্য, অবিনাশী, অব্যয় এবং অপরিবর্তনীয়। দেহের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না। হুম। আত্মা কখনো কাউকে হত্যা করে না বা নিজেও কখনো নিহত হয় না। এই তথ্য জেনে শোক ও মোহ ত্যাগ করে স্বধর্ম পালন করতে হবে। তো সার কথা হচ্ছে, এই 4টা শ্লোকের মূল কথা হচ্ছে দেহ নশ্বর, কিন্তু আত্মা হচ্ছে কি চিরন্তন। তাই তো? আচ্ছা। আচ্ছা, দেহ আত্মার যে পরিবর্তনশীলতা, আমরা শ্লোকে পড়ছি, দেখো এই যে তত্ত্বদ্রষ্টাগণ স্বীকার করে গেছে। মানে এই যে অনিত্য জড় বস্তু স্থায়িত্ব নেই, আর নিত্য বস্তু আত্মার কোনো বিনাশ নেই, এ হচ্ছে তত্ত্বদ্রষ্টাগণের সিদ্ধান্ত। তো আমরা তত্ত্বদ্রষ্টাগণ বলতে কি বুঝি? প্রথমে আমি আমাদের জড় বিজ্ঞান দিয়ে চিন্তা করি। তত্ত্বদ্রষ্টাগণ মানে হচ্ছে যারা বিশেষ জ্ঞানী ব্যক্তি আর কি, যারা সিদ্ধান্ত দিতে পারে উম, বিভিন্ন বিষয়। তো আমরা আগে জড় বিজ্ঞান দিয়ে চিন্তা করি। তো আমাদের যে চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান, সেটা স্বীকার করে নিচ্ছে যে আমাদের যে বিভিন্ন জীবকোষের, আমাদের যে দেহের বিভিন্ন জীবকোষ, এগুলো ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমাদের এই জড় দেহটা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এটাকে আধুনিক বিজ্ঞান স্বীকার করে নাকি না করে না? অবশ্যই করে। আধুনিক বিজ্ঞান কিন্তু স্বীকার করে যে আমাদের এই জড় দেহ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। কিন্তু আত্মা, দেহ ও মনে সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও কিন্তু জীবের যে প্রকৃতি সত্তা, আত্মার কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ। তাই দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা হচ্ছে অপরিবর্তনীয়। এখন দেহ আত্মার যে চিরন্তন স্বরূপ, যে দেহ হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চিরশাশ্বত ও সনাতন। এখন এই বিষয়টা যে তত্ত্বদ্রষ্টাগণ বলতে চাই, প্রথমে আমরা বললাম কি, আমাদের জড় বিজ্ঞান, যে জড় চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান, সেটা কিন্তু স্বীকার করে যে দেহ পরিবর্তনশীল। এখন আমাদের আবার আধ্যাত্মিক ভাবে
আধ্যাত্মিকভাবে দুই ধরনের ব্যক্তি আছে, একটা হচ্ছে নির্বিশেষবাদী, আর 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 পক্ষ হচ্ছে সবিশেষবাদী। মানে নির্বিশেষবাদী মানে হচ্ছে নিরাকার, যারা ভগবানের নিরাকার রূপের উপাসনা করেন, আর হচ্ছে সবিশেষবাদী যারা ভগবান সাকার রূপের উপাসনা করেন। এখন এই দেহ যে পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চিরশাশ্বত সনাতন, এটা কিন্তু সকল শ্রেণী তত্ত্বদ্রষ্টা এবং কিন্তু সিদ্ধান্ত দিয়ে মানে একই, এই মতে কিন্তু সবাই একই একমত। নির্বিশেষবাদী হোক আর সবিশেষবাদী হোক, সকল শ্রেণীর তত্ত্বদ্রষ্টাদের এটাই হচ্ছে সিদ্ধান্ত। ঠিক আছে, সেজন্য বলা হচ্ছে যে ভগবানের যে শ্লোকে বলছেন তত্ত্বদ্রষ্টা কোনো সিদ্ধান্ত, এটার বিষয় মানে বিশ্লেষণটা হচ্ছে এটাই। মানে সকল আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলো, বলি আমরা, নির্বিশেষবাদী বলি, সবিশেষবাদী বলি, সবাই কিন্তু এটা মেনে নিয়েছে যে কি দেহটা হচ্ছে চিরপরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চিরশাশ্বত এবং সনাতন। তো শাস্ত্র প্রমাণ আছে কিনা? আমরা কিন্তু বিষ্ণু পুরাণে একটা শ্লোক পাই, দ্বিতীয় অংশ, দ্বাদশ অধ্যায় 38 নম্বর শ্লোকে। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে যে জ্যোতিংসি বিষ্ণুর ভুবনানি বিষ্ণু, অর্থাৎ শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতি দ্বারা উদ্ভাসিত। হুম। অর্থাৎ চিন্ময় বস্তু অবিনশ্বর, কিন্তু জড় বস্তু নশ্বর। এটা কিন্তু শাস্ত্র প্রমাণ আছে, শাস্ত্রে বলা বলা আছে যে যে ভগবানের যে অংশগুলো ভগবানের সাথে রিলেটেড যেগুলো আছে, সেগুলো হচ্ছে কি চিন্ময় বস্তু, চিন্ময় জ্যোতি দ্বারা উদ্ভাসিত, অর্থাৎ অবিনশ্বর। চিন্ময় বস্তু অবিনশ্বর, কিন্তু জড় বস্তু নশ্বর। অর্থাৎ আত্মা হচ্ছে চিন্ময়, আত্মা কখনো নষ্ট হতে পারে না, আত্মা হচ্ছে অবিনশ্বর। কিন্তু জড় বস্তুটা, আমাদের যে জড় দেহ, সেটা সবসময় কি নশ্বর হবে, সেটা সবসময় ধ্বংসশীল। কিন্তু এই শাস্ত্র প্রমাণ, তত্ত্ব দ্রষ্টা কোনো সিদ্ধান্ত, এগুলো থাকা সত্ত্বেও আমরা কি হয়ে যাই, আমরা মায়ার দ্বারা মোহগ্রস্ত হয়ে পড়ি। হ্যাঁ, তো মায়ার দ্বারা আচ্ছন্ন, মায়ার অন্ধকারে আচ্ছন্ন থাকার কারণে আমরা কি করি, এই যে অজ্ঞানতা, এই অজ্ঞানতার প্রভাবে আমরা কি করি, প্রকৃত সত্যটা বুঝতে পারি না। হ্যাঁ, তো ফলে কি হয়, আমরা যে ভগবত তত্ত্ব, এটা উপলব্ধি করতে পারি না। কিন্তু ভগবতের উদ্দেশ্য হচ্ছে কি এই মায়াবদ্ধ জীবকে সত্য দর্শন করানো। এই যে দ্বন্দ্বভাব, দ্বন্দ্বভাব মানে সুখ দুঃখ, হাসি কান্না, এই ধরনের এই বিষয়, এই দ্বন্দ্বভাব সম্বন্ধে যথার্থ উপলব্ধি করানো। জীবের সাথে পরমাত্মার নিত্য সম্বন্ধ প্রতিষ্ঠা করা। আমাদের সাথে যে ভগবানের সাথে যে আমাদের যে একটা সম্পর্ক আছে, নিত্য সম্পর্ক, সেটা আমরা হারিয়ে গেছি। এই হারিয়ে যাওয়া সম্পর্কটা আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য করাই হচ্ছে ভগবতের উদ্দেশ্য। এবং সকল জীবের কাছে জ্ঞান আলোক প্রদান করে সকল অজ্ঞান দূর করা হচ্ছে ভগবতের উদ্দেশ্য। তাহলে আমরা ভগবতের উদ্দেশ্য কি 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 পাই, যে আমরা সাধারণত হচ্ছে কি মায়াগ্রস্ত জীব। তো মায়ার প্রভাবে আমরা এই যে তত্ত্ব দশটা কোন সিদ্ধান্ত এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান বললেও আমরা কি করতে পারি না, উপলব্ধি করতে পারি না। তো উপলব্ধি করতে না পারার কারণে কি হয়, আমরা অজ্ঞানতা বা মোহচ্ছন্ন হয়ে থাকি, সেজন্য আমরা উপলব্ধি করতে পারি না। তো ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে এই আলো আলো দেখানো আমাদেরকে, সত্য দর্শন করানো। হ্যাঁ, আমাদের সাথে ভগবানের যে সম্পর্ক, সেই সম্বন্ধটা পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে ভগবদ্গীতার উদ্দেশ্য। হ্যাঁ, আর হচ্ছে কি আমাদের কাছে জ্ঞান আলোক প্রদান করে সকল অজ্ঞানতা দূর করা হচ্ছে ভগবদ্গীতার উদ্দেশ্য। ঠিক আছে, ভগবদ্গীতা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নাই। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে কেউ মানে ভগবদ্গীতা পড়লে আমরা হচ্ছে কি মানে জাগতিক মানে আশা আকাঙ্ক্ষা থাকে, যে অনেকজনে বলে থাকে যে ভগবদ্গীতা পড়লে এই ফল হয়, লাভ হয়। হ্যাঁ, ফলটা থাকবে, পূর্ণ ফল থাকবে, কিন্তু ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এগুলো। বুঝতে পেরেছে? তো এরপর হচ্ছে চেতনা। চেতনা হচ্ছে আত্মার লক্ষণ। হ্যাঁ, আমরা কোন শরীরে, কোন জড় শরীরে যদি চলাফেরা চেতনা প্রকাশ, চেতনা দেখি বা চলাফেরা করতে দেখি, তখন বুঝতে হবে সে দেখে আত্মা আছে আর কি। মানে আমাদের শরীরটা হচ্ছে চেতনা প্রকাশের মাধ্যম। চেতনা হচ্ছে আত্মার লক্ষণ, আর আমাদের শরীরটা হচ্ছে চেতনা প্রকাশের মাধ্যম। হ্যাঁ, এখন কেউ হয়তো বলতে পারে যে জড় পদার্থ থেকে একদিন একদিন কি করবে বিজ্ঞানীরা, বা বিজ্ঞানীরা বলে থাকতে পারে যে জড় পদার্থ থেকে একদিন হয়তো কি করতে পারে, হ্যাঁ, জীব তৈরি করতে হবে। তার ল্যাবরেটরিতে জীব উৎপাদন করবে, প্রাণ উৎপাদন করবে, উৎপন্ন করবে, প্রাণ সৃষ্টি করবে ল্যাবরেটরিতে। এটা কিন্তু কখনো বাস্তব না, কারণ জড় পদার্থ থেকে কখনো চেতন সত্তার উদ্ভব হয় না। কারণ দুইটা বস্তু যে ভিন্ন, ভিন্ন ধর্মী। হ্যাঁ, আত্মা মানে চিন্ময় জিনিস, অবিনশ্বর চেতন, এই জিনিসটা একরকম, আর জড় পদার্থ। ঠিক আছে, তো হ্যাঁ, তো সুতরাং আমরা বলতে পারি চেতনা হচ্ছে
আত্মা হচ্ছে চেতনার উৎস। মানে আমাদের জড়দেহে যত চেতনা, আমাদের যে চেতনাটা দেখতেছি আসলে, এটা এই ক্ষুদ্র একটা বস্তু থেকে কিন্তু সম্পূর্ণ উৎসটা এটাই। হ্যাঁ, মানে এটা এখন খুবই আশ্চর্য একটা বিষয়, তাই না? মৃত্যু বলতে কি বোঝায় আসলে? তো জড় বস্তু নির্মিত শরীর যে সদা পরিবর্তনশীল এবং অচিরে সেটির বিনাশ হয়, যাকে বলা হয় কি? মৃত্যু। পুনর্জন্ম, তাইলে লিপ্ত আত্মা হচ্ছে অবিনাশী, অক্ষয়। তাই দেহকে ধ্বংস করা যায় কিন্তু আত্মাকে ধ্বংস করা যায় না। শরীর চেতনা প্রকাশের মাধ্যম হিসেবে কাজ করার যখন হচ্ছে, যখন শরীর চেতনা প্রকাশের মাধ্যম হিসেবে কাজ করার অনুপযোগী হয়ে পড়ে আর কি। আমরা জানি যে কি, আমরা একটু আগে পড়ছি যে শরীরটা হচ্ছে কি চেতনা প্রকাশের মাধ্যম, কিন্তু শরীরটা যখন এই চেতনা প্রকাশ করার অনুপযোগী হয়ে পড়ে, তখন কি হয়? আত্মা সে দেহটা ত্যাগ করে, তখন আত্মা আর একটি ভিন্ন শরীর লাভ করে, যাকে বলা হয় পুনর্জন্ম। তার তত্ত্ব সূক্ষ্ম এবং চিন্ময়, তাই তাকে দেখা যায় না, কিন্তু চেতনা প্রকাশের লক্ষণ দেখে দেহে আত্মার উপস্থিতিকে অনুভব করা যায়। চেতনা যখনই হচ্ছে কি, আত্মা যদি অনেক সূক্ষ্ম এবং অনেক ক্ষুদ্র এবং চিন্ময়, হ্যাঁ, যখন আত্মাকে কোন দেহের মধ্যে যদি চেতনা প্রকাশ দেখা যায় আর কি, চেতনা প্রকাশের লক্ষণ দেখা যায়, বোঝা যায়, তখন বুঝতে হবে যে কি সে দেহে আত্মা আছে আর কি। তা আত্মার আয়তন কত, কে বলতে পারে? আত্মা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। তো এটার আয়তন হচ্ছে একটা কেশাগ্রে 10,000 ভাগের এক ভাগ। মানে একটা চুলের অগ্রভাগকে যদি 10,000 ভাগ করা হয় আর কি, 10,000 ভাগ করা হয়, তো যে ভাগটা পাওয়া যাবে, একটা ভাগ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সে ততটুকু হচ্ছে আত্মার আয়তন। তাহলে কতটা ক্ষুদ্র একটা চুলকে এখন 10,000 ভাগ করলে এটার মানে দেখা যাবে? আমার মনে হয় দেখা যাবে না। তো এটা কিন্তু এমনি এমনি বলা হচ্ছে না, মানে এটা আন্দাজে বলা হচ্ছে না, বা এটা কোথাও মন করা কোনো কথা না। এটা শ্বেতার শতর উপনিষদে একটা শ্লোক আছে বা মন্ত্র আছে আর কি। শ্বেতার শতর উপনিষদে একটা মন্ত্র আছে যে বালাগ্র শত ভাগস্য শতদা কল্পিতশ্চ চ ভাগ জীবহ সবিজ্ঞয় স চনন্তায় কল্পতে। অর্থাৎ কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। মানে একটা কেশকে, চুলের অগ্রভাগকে যদি 100 ভাগ করা হয় প্রথমে, ওই 100 ভাগকে আবার যদি 100 ভাগ করা হয়, তাহলে যে আয়তন হবে সেটা হবে আত্মার আয়তন। বুঝা গেছে? তো অনুরূপ আরেকটা শ্লোকে বলা হচ্ছে বা আরেকটা মন্ত্র বলা হচ্ছে কেশাগ্র শত ভাগস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ অয়ং সংখ্যাতীত হি চিৎকণা। মানে অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন হচ্ছে কেশাগ্রের 10 সহস্র ভাগের এক ভাগের সমান। মানে এই যে চিৎকণা, মানে আত্মাকে বলা হচ্ছে চিৎকণা। এই যে চিৎকণা, কণা কেন বলা হচ্ছে, মানে ক্ষুদ্র দেশে একটা কণা বলা হচ্ছে। তো আত্মা মানে এই যে অসংখ্য, এগুলো কিন্তু অসংখ্য, আমরা আত্মার সংখ্যা কিন্তু অগণিত। তো আত্মা যে অসংখ্য যে চিৎকণা, তার আয়তন হচ্ছে এই যে কেশাগ্রের 10 সহস্র ভাগের এক ভাগের সমান। তো এই এত ক্ষুদ্র একটা বিষয়, মানে ক্ষুদ্র একটা বস্তু আর কি, একটা একদম ক্ষুদ্র, এই ক্ষুদ্রটা, এই ক্ষুদ্র জিনিসটা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে সমগ্র এই জড়দেহটা, কত বড় আমাদের জড়দেহটা, কতটুকু বিশাল না? কিন্তু আত্মার আয়তনটা কতটুকু, একদম ক্ষুদ্র না? কিন্তু এই ক্ষুদ্র বিষয়টা এই সম্পূর্ণ জড়দেহটাকে প্রতিপালন করতেছে। হ্যাঁ, সমগ্র দেহে কি করতেছে? আত্মার প্রভাব ফেলতে, আত্মার প্রভাবের দ্বারা আত্মার প্রভাব সমগ্র দেহে চেতনা পরিবেশ থাকে আর কি। সেজন্য বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। পরম আলোককে ভগবান। তো ভগবান হচ্ছে পরম আলোক, আর আমরা হচ্ছে আত্মা হচ্ছে ক্ষুদ্র আলোক আর কি। যেহেতু পরম আলোকের অংশ, সেজন্য আত্মাকে বেদান্ত সূত্রে আলোক বলা হয়েছে। এই আলো, এই ছোট্ট একটা সূক্ষ্ম একটা বস্তু দ্বারা কি হয়, আহ সমগ্র দেহ পরিবর্তিত হচ্ছে, মানে প্রতিপালিত হচ্ছে। হ্যাঁ, মানে বলা হচ্ছে এই সূর্যের আলো দিয়ে যেমন পুরো সম্পূর্ণ ব্রহ্মাণ্ড প্রতিপালিত হচ্ছে না? মানে একটা সূর্যের আলো কিন্তু একটা সূর্যের আলো দিয়ে এই সমগ্র ব্রহ্মাণ্ড কি হচ্ছে, প্রতিপালিত হচ্ছে। ঠিক তেমনি এই আত্মার উপস্থিতি, আত্মা একটা ক্ষুদ্র একটা বস্তু, এটার দ্বারা সম্পূর্ণ জড়দেহের ক্রিয়াকলাপ চলতেছে। খুব আশ্চর্যের বিষয় কিন্তু। আত্মা ব্যতীত আসলে দেহের কোনো গুরুত্বই নেই। দেহে আত্মা থাকে বলে দেহটিকে এত সুন্দর বলে মনে হয়। হ্যাঁ, আমাদের যে আমরা এত
চুলের ফ্যাশন বা আমরা আমাদের এই দেহটাকে এত সুন্দর সাজগোজ করে রাখি, এত সুন্দর, এত সজ্জা, মানে এত সাজা গুজে রাখতে চাই, কিন্তু এই যে আত্মা যদি উপস্থিত না থাকে, মানে এই যে দেহের এত সৌন্দর্য, এটা কিন্তু শুধুমাত্র আত্মার কারণেই হয়। যে মুহূর্তে আত্মা শরীরটা ত্যাগ করবে, তবে কি হবে? শরীরটি পচতে শুরু করবে। তাই আত্মা হচ্ছে প্রকৃত জীবসত্তা, যাকে কখনো হত্যা করা যায় না। তাই দেহের মৃত্যুতে জ্ঞানী ব্যক্তি কখনো শোক করে না। প্রকৃত ব্যক্তি আত্মা, তো আত্মাকে নিয়ে আমার চিন্তা করা উচিত, আত্মাকে গুরুত্ব দেওয়া উচিত এবং আত্মার জন্য সবকিছু করা উচিত। আত্মার যা যা খাবার, আত্মার খাবার, সেগুলো আত্মাকে দেওয়া উচিত। হম। কিন্তু আমরা তো আত্মার জন্য কাজ করি না, আমরা শুধু দেহটাকে নিয়ে বেশি সময় দিই আর কি, দেহটা নিয়ে ব্যস্ত। কিন্তু এখন যে বলছে যে দেহের দেহের নষ্ট হলে দেহের জন্য প্রকৃত জ্ঞানী ব্যক্তি শোক করে না, কিন্তু তার মানে এটা নয় যে ভগবান অযথা হিংসা আচরণে উৎসাহ দিচ্ছে এটাতে, মানে ধরে ধরে মেরে ফেল সবাইকে, এটা তো উৎসাহ দিচ্ছে না কিন্তু ভগবান। হ্যাঁ, এমন নয় যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হবে না, দেহটিকে হত্যা করলে কিন্তু অন্যায় হবে। জন্য বেদে নির্দেশ দেওয়া হচ্ছে, মা হিংসা সর্বভূতানি, অর্থাৎ কোনো জীবের প্রতি হিংসা করো না। বিনা কারণে যদি কোনো অন্যায়ভাবে যদি পশু হত্যা করা হয় বা কোনো জীবকে হত্যা করা হয়, তখন তাতে অবশ্যই পাপ হবে। হ্যাঁ, অর্জুনকে যে ভগবান যুদ্ধ করার জন্য নির্দেশ দিচ্ছে, আদেশ দিচ্ছে, এটা কিন্তু অর্জুনকে খেয়াল খুশি মতো হত্যা করার জন্য আদেশ দিচ্ছে না। হ্যাঁ, অন্যায়ভাবে যেমন আমাদের রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তার কিন্তু কি হয়? হত্যাকে শাস্তি পায়। তেমনি ভগবানের আইনেও তার জন্য শাস্তি পেতে হয়, মানে এটা অযথা খেয়াল খুশি মতো যদি কেউ হত্যা করে, অযথা যদি কেউ জীব হত্যা করে, তার জন্য শাস্তি পেতে হয়। তো তাহলে ভগবান আসলে বলছে কি অর্জুনকে কেন যুদ্ধ করার জন্য বলছে? ভগবান অযথা কিন্তু অর্জুনকে হত্যা করার জন্য বলছে না। এখানে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অর্জুনকে করতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা পয়েন্ট আউট করতে হবে, যেটা মানে জ্ঞানী ব্যক্তিরা আত্মা দেহের বিনাশের জন্য শোক করে না। তাই মানে ভগবান যে অর্জুনকে যুদ্ধ করার জন্য বলছে, এই যুদ্ধটা সনাতন ধর্মকে রক্ষা করার জন্য বলছে। অর্জুনকে বলে না যে তুমি তোমার খেয়াল খুশি মতো হত্যা, যাকে পারো, যাকে পাওয়া সামনে তাকে হত্যা করে, এরকমটা বলেনি কিন্তু। ধর্ম রক্ষার জন্য প্রয়োজন হয়েছে বিধায় এখন যুদ্ধ করতে হবে, সে সে যুদ্ধ করার জন্য বলছে। এই শ্লোক 20 থেকে 22, দিবা। শ্লোক নং 20 থেকে 22। আত্মার দেহরূপ পোশাক পরিবর্তন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। দেহের মতো আত্মার বৃদ্ধিও হয় না। আত্মা নিত্য, শাশ্বত এবং চিরনবীন। দেহের বিনাশ হয়, কিন্তু আত্মা কখনো বিনষ্ট হয় না। হে পার্থ, এভাবে যিনি আত্মাকে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করবেন? মানুষ যেমন পুরানো জীর্ণ কাপড় পরিত্যাগ করে আরেকটি নতুন কাপড় পরিধান করে, ঠিক তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে আত্মা নতুন আরেকটি দেহ ধারণ করে। হ্যাঁ, শ্লোক 20 থেকে 22, এই অংশটা হচ্ছে মূলত এখানে আত্মার যে দেহরূপ পোশাক, মানে এই দেহটাকে আত্মার পোশাকের সাথে তুলনা করা হচ্ছে। আমরা যেমন গায়ে শার্ট প্যান্ট এগুলো পরি বা জামা কাপড় পরি, ঠিক তেমনি আত্মাকেও এই দেহটাকে আত্মার পোশাক রূপে চিন্তা করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে আর কি। তো আত্মা যখন হচ্ছে কি দেহ থেকে ছেড়ে অন্য দেহটা ধারণ করে, অন্য কোনো দেহ ধারণ করে, এটাকে আমাদের পোশাক পরিবর্তনের সাথে তুলনা করা হচ্ছে। তো এটা যে শ্লোক 20 থেকে 22-এর যে মূল পয়েন্ট, সেটা অর্থ হচ্ছে আত্মা হচ্ছে অমর। যেখানে চিত্রে একটা ছবিতে ব্যাকগ্রাউন্ডে এটা দেখাচ্ছে যে জীর্ণ বস্ত্র, জামা কাপড়টা যখন যেমন পুরানো হয়ে যায়, ছেঁড়া বেড়া হয়ে যায়, তখন কি করে আমরা একটা নতুন পোশাক ধারণ করি, নতুন পোশাক পরি। ঠিক তেমনি আত্মা হচ্ছে অমর। মৃত্যু কেবল দেহের পরিবর্তন, আত্মার বিনাশ না। মৃত্যু মানে আত্মার কিন্তু কখন বিনাশ না, কিন্তু এটা মাথায় রাখতে হবে এবং এটা উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। আত্মা সবসময় হচ্ছে অমর। মৃত্যু হচ্ছে কেবল একটা দেহের পরিবর্তন। তো জড়দেহটা হচ্ছে আত্মার পোশাক মাত্র। বিশ্লেষণ, তো জড়দেহটা হচ্ছে আত্মার পোশাক মাত্র। আমরা জামা গায়ে দিই, কিন্তু আমরা হচ্ছে জামা নেই। এখন কেউ আমরা জামা পরি বলে কি আমরা বলি এটা আমরা কি জামা? আমরা হচ্ছে জামা, এটা তো আমরা বলি না।
হ্যাঁ, ঠিক তেমনি জড় জগতে এসে আমরা জড় উপাদানে তৈরি দেহ ধারণ করি। আমাদের জড় দেহটা হচ্ছে জড় উপাদানে তৈরি, আমরা যে জড় উপাদান তৈরি দেহটা ধারণ করি। কিন্তু ঠিক যেমনি আমরা জামা গায়ে দিই বলে আমরা জামা বলি না, যে জামা আমরা জামা নই। ঠিক তেমনি আত্মা বা আমরা যখন এই জড় দেহ ধারণ করি, হ্যাঁ, তখন বুঝতে হবে যে এই জড় দেহটা কিন্তু আমি না। আমরা বলতে পারবো না যে এই জড় দেহটাই আমি। কিন্তু আমরা হচ্ছে কি তাহলে? আমরা হচ্ছে শাশ্বত চিন্ময় আত্মা, যা স্বয়ং ভগবানেরই অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ। আমার ভগবানেরই কিন্তু অংশ। হ্যাঁ। জামাটি পুরনো হয়, ছিঁড়ে যায়, তখন আমরা যেমন সেটি বাদ দিয়ে দিই, হ্যাঁ, নতুন আরেকটা পোশাক পরি। ঠিক তেমনি শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, মানে এই শরীরটা আর আত্মার বসবাস করার উপযোগী থাকে না। আত্মা যে কার্যকলাপ চালাবে এই শরীরটাতে, যখন এই শরীরটা আর উপযোগী থাকে না চেতনা প্রকাশ করার মতো, আত্মার কার্যকলাপ করার মতো, তখন আত্মা সেটা ত্যাগ করে, একটা নতুন একটা দেহ ধারণ করে। তা আমরা জানি, এটা আমরা বিভিন্ন সময় পড়ে আসছি। আহ আমাদের জড়দের কয়টা পরিবর্তন, সুস্মিতা? 6টি। হ্যাঁ, 6টি। কি কি? জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তান সৃষ্টি, ক্ষয়, বিনাশ। হ্যাঁ, আমাদের জড়দেহের একটা চক্র। হ্যাঁ, আমাদের জন্ম হয়, আমাদের বৃদ্ধি হচ্ছে, কিছুকাল স্থিতি থাকে, তারপর আমরা আমাদের সন্তান সৃষ্টি করি। আহ তারপর হচ্ছে আমাদের আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এই দেহটা। অনেক সময় কি হয়, আমাদেরকে পুড়িয়ে ফেলে, আমাদের বিনাশ হবে। এটা কিন্তু, এই পরিবর্তন কিন্তু কখনো রোধ করা যাবে না। এই পরিবর্তনটা, এই জগতের 6টা পরিবর্তন সবসময় থাকবে। কিন্তু আত্মা হচ্ছে নিত্য, অবিনাশী এবং পরিবর্তনশীল। তাই আত্মাকে বলা হয় কূটস্থ। আত্মাকে একটা শব্দ দিয়ে বলা হয়, যার আত্মা হচ্ছে কূটস্থ। হ্যাঁ, যেহেতু আত্মা, জড়দেহের কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু আত্মার কখনো পরিবর্তন হয় না, তাই আত্মা পরিবর্তন হয় না বলে আত্মাকে বলে কূটস্থ। তো দেহান্তরের একটা আমাদের এই এই গ্রন্থে একটা আহ প্রজাপতি, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার একটা বর্ণনা আছে। এটা কি একটু পড়ো, আদিত্য। দেহান্তরের একটি বাস্তব দৃষ্টান্ত। শুঁয়োপোকা, গুটি, প্রজাপতি। একটি শুঁয়োপোকা পূর্ণাঙ্গ হলে মুখে লালা দিয়ে একটি গুটি বানায়। তারপর জীবনের বিভিন্ন দশায় ওই গুটির মধ্যে তার দেহটি সম্পূর্ণ পরিবর্তিত হয়। একসময় গুটিটি ভেঙে বেরিয়ে আসে একটি প্রজাপতি। পরে তাকে শুঁয়োপোকার বর্ধিত কলস। তাই যদিও এই জীবটির দেহ সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে, তবু তার জীবন বা আত্মা কিন্তু একই আছে, এখন সুন্দর একটি প্রজাপতি দেহে। মূল শিক্ষা: দেহ পরিবর্তিত হয়, কিন্তু জীবন বা আত্মা একই থাকে। হ্যাঁ, এটা আমাদের একটা প্রজাপতির একটা জীবনের মধ্যে কিন্তু সুন্দর একটা বাস্তব দৃষ্টান্ত। যখন একটা শুঁয়োপোকা থাকে আর কি, শুঁয়োপোকাটা যখন কি হয়, একটু বড় হয়, তখন তার লালা দিয়ে সে একটা গুটি বানায় এবং গুটির মধ্যে সে নিজেকে আবদ্ধ করে ফেলে আর কি। হয়তো কেউ দেখে থাকতে পারো, গ্রামে এক লোক দেখা গেল, যেতে পারে। তারপর ওই ওই গুটির মধ্যে সে আস্তে আস্তে বড় হতে থাকে। উম, তার জীবনের বিভিন্ন দশাগুলো ওই গুটির মধ্যে থাকে। সে যে লালা দিয়ে সে যে গুটিটা বানাইছে, একটা দেখা যায় কি ওই গুটিটা ভেঙে একটা সুন্দর একটা প্রজাপতি বেরিয়ে আসে। আর পড়ে থাকে কি ওই শুঁয়োপোকার বর্জিত যে খোলসটা এবং গুটিটা। তো একটা একটা জীবনের মধ্যে প্রজাপতি, একটা জীবনের মধ্যেই তার আত্মার দেহান্তরের একটা দৃষ্টান্ত দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, প্রজাপতি মানে শুঁয়োপোকা থেকে আস্তে আস্তে একটা প্রজাপতি হচ্ছে, যদিও আত্মাটা একই আছে, কিন্তু ওই যে শুঁয়োপোকা থেকে আস্তে আস্তে প্রজাপতি হচ্ছে, দেহের পরিবর্তন হচ্ছে, দেহান্তর হচ্ছে আর কি। তো এই যে আমাদের যে চিৎকণা, এই চিৎকণাটা শুধু মানুষের মধ্যে আছে? এই চিৎকণাটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট কোনো জীবের জীবের দেহে নেই কিন্তু। এই চিৎকণাটা সবার দেহে আছে। হ্যাঁ, তাই বলা হচ্ছে চেতনা হচ্ছে আত্মার লক্ষণ, আত্মা হচ্ছে পূর্ণ জ্ঞানময়, অথবা সে সর্বদা পূর্ণ চেতন। তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনা প্রকাশের মধ্যে দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। যখনই কোনো দেহে চেতনা প্রকাশ হবে, সেটার মাধ্যমে বোঝা যাবে যে কি সে দেহে আত্মা আছে।
এখন একটা আত্মা, যে দেহটা ছেড়ে আত্মা চলে গেছে, সে দেহটাকে আমি যত আঘাত করি না কেন, যতই নাড়াচাড়া করি না কেন, সেটা কিন্তু কোনো রেসপন্স করে না, তাই না? তো এটাকে উদাহরণ দিচ্ছে অনেক সময় যে মেঘের আড়ালে সূর্য, এই সম্পূর্ণ দেহটার আড়ালে সামান্য ক্ষুদ্র একটা আত্মা হ্যাঁ, আছে। তো অনেক সময় দেখা যায় যে এটা পর্দার আড়ালে থাকে, পর্দার আড়ালে অনেক সময় কেউ, আমার পাপেট শো যদি দেখি, পাপেট গুলোকে নাচাই, কিন্তু পর্দার আড়ালে কিন্তু একজন ব্যক্তি থাকে। ঠিক তেমনি এই যে সূর্যের আলো, অনেক সময় মেঘের আড়ালে সূর্য ঢেকে গেলেও কি হয়, অথবা কোনো কারণে যে সূর্যকে দেখা না যায়, হ্যাঁ, আমরা মনে করি আমরা বা সূর্য দেখা যাচ্ছে না আর কি, হ্যাঁ, কিন্তু সূর্যের আলো কিন্তু সর্বদাই সেখানে রয়েছে। আমরা বলতে পারি না সূর্য নাই। মেঘের আলো সূর্য ঢাকা পড়ে গেছে আর কি, মেঘের আবরণে সূর্য ঢেকে ঢাকা পড়ে গেছে, কিন্তু আমরা মনে করতে পারি না যে সূর্যটা নাই। আমাদের বুঝতে হবে সূর্যের আলো কিন্তু সেখানে সবসময় থাকবে, আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা, তো ভোরের আকাশে যখনই একটু আলো আভাস দেখতে পাওয়া যায়, তখন আমরা বুঝতে পারি যে আকাশে সূর্য উদয় হচ্ছে। যদিও মেঘের আলো সূর্য ঢেকে ঢাকা পড়ে গেছে, কিন্তু যখন আস্তে আস্তে মেঘটা সরে যাবে, কিন্তু সেখান থেকে সূর্যের আলোটা প্রকাশিত হবে। হ্যাঁ, এবং আমরা দিনের বেলায় যখন ভোরে সূর্য উদিত হয় আর তখন আকাশ যখন সূর্য দেখি, তখন আমরা বুঝতে পারছি যে কি আকাশে সূর্য আসতে আছে আছে। ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক, আর কীট পতঙ্গই হোক বা উদ্ভিদই হোক, একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলে আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। তো এক কথায় বলা যায়, যেখানে চেতনার প্রকাশ, সেখানে হচ্ছে আত্মার উপস্থিতি। তো তো এই যে এক দেহ থেকে এক দেহে আমরা কখনো কুকুর হচ্ছি, বিড়াল হচ্ছি, কোনো কীট পতঙ্গ হচ্ছে, বৃক্ষলতা, হ্যাঁ, এটা কি হচ্ছে আমরা বিভিন্ন দেহে আত্মাটা আমাদের ঘোরাফেরা করতেছে, ঘুরে ফিরে কি করছে আমাদের বিভিন্ন ওই ওই নির্দিষ্ট দেহের যে দুঃখ কষ্ট গুলো, হ্যাঁ, সেগুলো ভোগ করে। চেতনা বিকাশের যে মাধ্যম, মানে তারতম্য অনুযায়ী চেতনাটা, এটা যে আহ মানুষের দেহে মানুষের চেতনাটা একটু উন্নত, হ্যাঁ, কিন্তু অন্যান্য পশু পাখির চেতনাটা হচ্ছে কি একটু ভিন্ন থাকতে পারে। যে চেতনা প্রকাশের যে তারতম্য, সেটা অনুযায়ী হচ্ছে কি জীবসত্তা, মানে আত্মা বিভিন্ন ধরনের দেহ ধারণ করে। তো এইভাবে হচ্ছে জীবাত্মা যখন বিভিন্ন জড়দেহে দেহান্তরিত হয়, হ্যাঁ, তো জড়দেহে দেহান্তরিত হয়ে বা আবদ্ধ হয়ে আমরা নানা রকমের দুঃখ দুর্দশা অবিরাম ভোগ করতে থাকি। কিন্তু আমরা যদি একবার পরম চেতন, পরম যে চেতনা, আমরা তো আত্মা, আমরা চেতনা বা চেতন, কিন্তু আমরা হচ্ছে পরম চেতনের অংশ। কিন্তু এই আত্মা, আমরা যদি এই ক্ষুদ্র চেতন যদি পরম চেতনের শরণাগত হতে পারি, কখন বা শরণাগত হয়, তখন আমাদের সমস্ত কষ্টের অবসান হয়। হ্যাঁ, পরমাত্মা শরণাগত হলে জীবের সমস্ত কষ্টের অবসান হয়। শ্লোক 23 থেকে 25। অ্যানি। শ্লোক 23 থেকে 25। আত্মার নিত্যতা। আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, আগুনের দগ্ধ করা যায় না, জলে ভেজানো যায় না, অথবা বায়ুতে শুকনো করা যায় না। তিনি চির অস্তিত্বশীল, সর্বগত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। আত্মা ব্যক্তিত্ব, অচিত্ত ও বিকার রহিত। এভাবে আত্মার প্রকৃত স্বরূপ জেনে অর্জুন, তুমি সুখ পরিত্যাগ করো। তো এই শ্লোকগুলোতে মূলত আত্মার যে নিত্যতা, এটাই প্রকাশ করা যাচ্ছে। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যাচ্ছে না, আগুনে দগ্ধ করা যায় না, জলে ভেজানো যায় না, অথবা বায়ুতে শুষ্ক করা যায় না। আচ্ছা, কারো মনে কি কখনো প্রশ্ন জাগে নেই যে আমরা তো এই শ্লোকগুলো অনেকবার পড়ছি বা সবসময় শুনি, কারো আমাদের কি মনে কখনো প্রশ্ন আসছে কেন আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, বা আগুনে দগ্ধ করা যায় না, বা জলে ভেজানো যায় না? এই শ্লোকটা হচ্ছে 23 নম্বর শ্লোক, যেটা বলা তো কখন প্রশ্ন জাগে জাগে নাই বা জাগছে যে আত্মাকে কেন কেন এই সমস্ত বিষয়গুলো বা অস্ত্র, আগুন, ওগুলো দিয়ে কাটা যায় না, দগ্ধ করা যায় না, জলে ভেজানো যায় না, বায়ুতে শুষ্ক করা যায় না, কেন? কারণ হচ্ছে আত্মাকে কিভাবে কাটা যাবে?
তো আমরা আগে পড়ছি যে কি শ্লোক 16 থেকে 19-এর মধ্যে আমরা পড়ছিলাম যে আহ চিন্ময় বস্তু মানে ভগবান হচ্ছে কি চিন্ময় বস্তু। আমরা শ্লোকটা একটু পড়ি। আহ, শ্লোক 16 থেকে 19 সেটা আমরা পাইছিলাম হচ্ছে উম জ্যোতিষী বিষ্ণুর ভুবনানি বিষ্ণু, অর্থাৎ শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় দ্বারা উদ্ভাসিত। অর্থাৎ চিন্ময় বস্তু হচ্ছে অবিনশ্বর, জড় বস্তু হচ্ছে নশ্বর। এখন এই যে আত্মা, ভগবানের ধাম, ভগবানের ধাম সমূহ হচ্ছে কি চিন্ময় দ্বারা উদ্ভাসিত, অর্থাৎ চিন্ময়। এখন আত্মা হচ্ছে যদি পরমাত্মার অংশ হয়, এখন পরমাত্মা যদি চিন্ময় হয় তাহলে আত্মাও চিন্ময়। এখন তাহলে এই চিন্ময় বস্তু আত্মা, চিন্ময় বস্তু আত্মাকে কখনো কি জড় বস্তু দিয়ে কি তার নষ্ট করা যাবে? কখনোই না। অর্থাৎ আত্মাকে জীবাত্মা হচ্ছে পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ, ফলে অবিনশ্বর। ফলে এই আত্মাকে কখনো কিন্তু আসলে জড়শক্তি দিয়ে বিনাশ ঘটানো যাবে না। এই যে আমরা বলছি অস্ত্রের দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, হ্যাঁ, বায়ুতে শুকানো যায় না। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে জড় বস্তু, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে জড় বস্তু। তো এই জড় বস্তু দিয়ে কিন্তু এই চিন্ময় কণিকা আত্মা কখনো নষ্ট করা যাবে না। তো যে পরমাত্মার কৃপায়, হম, পরমাত্মার কৃপায় 69 জীবাত্মা তার চেতনা অনুসারে বিভিন্ন দেহে লাভ করে, এটা আমরা আগের শ্লোকে পড়ছি, আগের অংশ। তো এখন বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মা তেমন 69 যে আমরা অনুআত্মা, আমাদের আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে। কেমনে? তো আমরা চাইছি যে আমি এটা হতে চাইছি, আমার আশা ছিল, আমি বিভিন্ন কিছু ভোগ করতে চাইছি। তো ভগবান আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমাদের বিভিন্ন দেহে নিক্ষেপ করছে। তো একজন প্রকৃত বন্ধু আসলে কি কর্তব্য কি, কে বলতে পারে? আচ্ছা, তোমাদের মতো তো অনেক, বা আমাদের মতো তো অনেক বন্ধু আছে, আমরা বন্ধুত্ব করি অনেকজনের সাথে। তাদের ভালো বন্ধু কি করে? একজন প্রকৃত ভালো বন্ধু সবসময় বিপদে পাশে থাকে, তাই না? সততা বজায় রাখে, বিশ্বাস রক্ষা করে, এগুলো আবার আমাদের ভুল ভুল শুধরাই দেয়, আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে, হ্যাঁ, নিঃস্বার্থভাবে পাশে থাকে। বন্ধু যখন বন্ধুর পাশে থাকে তখন কিন্তু কোনো স্বার্থ নিয়ে থাকে না, এবং আমাদের কথাগুলো ধৈর্য ধরে শুনে। যে প্রকৃত বন্ধুর যদি কর্তব্য চিন্তা করে তাইলে এগুলোই আসে। ঠিক তেমনি ভগবান কিন্তু আমাদের প্রকৃত বন্ধু, হ্যাঁ, পরম বন্ধু। তাই ভগবান আমাকে, আমি যা হতে চাইছি, আমি যা ভোগ করতে চাইছি, ভগবান কিন্তু আমাকে সেটা ভোগ করার জন্য বিভিন্ন দেহে পাঠায়, প্রেরণ করে আর কি। ভগবান কিন্তু প্রেরণ করে বসে থাকে না, ভগবান কিন্তু নিজে নিজে ভগবান কিন্তু সাথে সাথে আমাদের সাথে সাথে থাকে। ভগবান আমাদেরকে একা ছেড়ে দেয় না। দেখ বন্ধু কিরকম কেমন একজন পরম বন্ধু, ভগবান কিন্তু আমাদেরকে একা ছেড়ে দেয় না। কি করে? পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণের বন্ধুর মতো জীবাত্মার সঙ্গে থাকে। তো কঠোপনিষদে একই বৃক্ষে থাকা দুইটা পাখির সাথে একই বৃক্ষে, একটি বৃক্ষের একটি ডালের মধ্যে দুটি পাখির সাথে বসে থাকা আর কি, বসে থাকা দুটি পাখির সঙ্গে আত্মা পরমাত্মা তুলনা হচ্ছে। একটি একটি পাখি হচ্ছে জীবাত্মা। হুম, আমরা কথা বললেন। একটি পাখি জীবাত্মা কটু বা মিষ্টি ফল খাচ্ছে, আর তার আহ মানে কি হচ্ছে, কটু বা মিষ্টি ফল খাচ্ছে মানে কি, আমাদের আমাদের এই জড়দেহে অবস্থান করে আমরা যে সুখ, ভালো কর্ম বা খারাপ কর্ম করি, সেগুলোর সুখ দুঃখ স্বরূপ ফল আমরা ভোগ করি। এবং অন্য পাখিতে কি করে, তার বন্ধুকে দেখে থাকে, সবসময় সাক্ষী হয়ে দেখে থাকে কি করতেছে না করতেছে, এবং গাইডও করতে চায়। এখন দুইটি পাখি কিন্তু গুণগত ভাবে দুইটাই কিন্তু পাখি, দুইটা পাখি কিন্তু গুণগত ভাবে এক, কিন্তু একজন হচ্ছে আমরা ফল ভোগে আকর্ষণে আবদ্ধ, আর একটা পাখি হচ্ছে কি সাক্ষী, তার সাক্ষী থাকে। এখন যদিও তারা একে অপরের বন্ধু, তবু তাদের একজন হচ্ছেন প্রভু, মানে একজন হচ্ছেন আমাদের প্রভু, আর আমরা হচ্ছে তার ভৃত্য, সেবক। কিন্তু এই যে আমাদের সাথে পরম বন্ধু শ্রীকৃষ্ণের যে সম্পর্কের কথা, এটা আমরা ভুলে গেছি, তাই তো? তো ভুলে যাওয়ার ফলে কি করি,
কি করি আমরা এক গাছ থেকে এক গাছে উড়ে বেড়াই। হুম। পাখি কি করে, আমরা যখন পাখির যদি তুলনা করি, কল্পনা করি, তাহলে পাখি একটা দেহ থেকে একটা একটা গাছ থেকে আরেকটা দেহে আরেকটা গাছে কি হয়, উড়ে বেড়ায়। ঠিক তেমনি আমরা পরম বন্ধু শ্রীকৃষ্ণকে ভুলে কি করতেছি, এই জড়দেহ রূপ রেখে হ্যাঁ, আমরা একটা দেহ থেকে একটা দেহে ঘুরে বেড়াচ্ছি এবং কঠোর সংগ্রাম করতেছি। এবং সেই গাছের ভক্তর সর্বদাই হচ্ছে কি বিভিন্ন শোক, আশঙ্কা, উদ্বেগের দ্বারা আমরা মুহ্যমান হয়ে পড়ি। কিন্তু যদি আমরা যদি একবার নিত্যকালের বন্ধু, যে অপর বন্ধুর হচ্ছে কি নিত্যকালের বন্ধু, সে পাখির দিকে একবার ফিরে তাকাই, তবে তৎক্ষণাৎ আমাদের সমস্ত শোকের অবসান হয়ে যাবে। হ্যাঁ। কেন অবসান হবে? কারণ সেই বন্ধুটা কিন্তু আর কেউ নয়। সেই বন্ধুটা কিন্তু অনেক ক্ষমতাধর, অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল। হ্যাঁ। বলা হচ্ছে তার বন্ধুটা হচ্ছে কি পরমেশ্বর ভগবান, এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত। তিনি কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক ঐশ্বর্যের অধিকারী। আর তার দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, আমাদের সমস্ত দুঃখ, যন্ত্রণা, শোক, এগুলো কিন্তু নিরসন হয়ে যাবে। তাহলে আমাদের সকল দুঃখের একমাত্র কারণ হচ্ছে আমরা যে পরম বন্ধু আমাদের শ্রীকৃষ্ণ, আমাদের পরম বন্ধু শ্রীকৃষ্ণ, আমরা তাকে ভুলে গেছি। তো অর্জুনও ঠিক তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবত গীতার তথ্য জানতে পেরেছেন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হন। তো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কে বলতে পারে? সুস্মিতা। আমরা কি শিক্ষা নিতে পারি? সুস্মিতা আছে? প্রীতম। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যেমন অর্জুন বিভ্রান্ত ও শোকগ্রস্ত অবস্থায় শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করেছিলেন, তেমনি আমাদেরও জীবনে দুঃখ, সংশয় ও বিপদের সময় ভগবানের শরণ গ্রহণ করা উচিত। ভগবদ্গীতার জ্ঞান শ্রবণ ও হৃদয়ঙ্গম করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবানই আমাদের পরম বন্ধু, পরমাত্মা এবং প্রকৃত পথপ্রদর্শক। হম। তো অর্জুন কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেছেন কিন্তু। হম। অর্জুন কিন্তু ভগবান যে পরম বন্ধু, সেই ভগবানের দিকে তাকিয়েছেন, শ্রীকৃষ্ণের দিকে একবার ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করে তার শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। ফলে তিনি সমস্ত শোক থেকে, আমরা পরবর্তীতে ভগবদ্গীতার পরবর্তী অধ্যায়গুলো দেখবো যে কি তিনি শোক থেকে আস্তে আস্তে মুক্ত হচ্ছেন। তা আমরা আসলে আমাদের জীবনে এটা অনেক বড় একটা শিক্ষা। এই ভগবদ্গীতার এটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এবং অমূল্য একটা শিক্ষা, যে হ্যাঁ, যদি আমরাও যদি আমাদের অর্জুনের মতো আমাদের জীবনে দুঃখ, সংশয়, বিপদের সময় ভগবান শরণ গ্রহণ করি, তাহলে আমাদের এবং ভগবদ্গীতার জ্ঞান শ্রবণ করি, হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি আমাদের ভগবান হচ্ছে আমাদের পরম বন্ধু, পরমাশ্রয় এবং প্রকৃত পথপ্রদর্শক। ঠিক আছে। তো এখানে আরেকটা বলা হয়েছে না, যে আহ আত্মা অব্যক্ত, অচিন্ত, বিকাররহিত, হম, চিরস্তিত্বশীল, সর্বগত, একটা বলা আছে শব্দ, সর্বগত। আত্মা হচ্ছে সর্বগত। আহ সর্বগত শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপ্ত। সর্বব্যাপ্ত মানে কি? আচ্ছা, এখানে কি সবাই আছে? আমি বুঝতে পারছি। দিবা আছেন? দিবা? হ্যাঁ প্রভু। হ্যাঁ, তাহলে নন্দিতা আছে? হ্যাঁ প্রভু আসি। হ্যাঁ, তাহলে এটা করো তো। সর্বগত মানে কি? জীব সর্বগত। সর্বগ সর্বগত সর্বব্যাপ্ত। জীবের জীব জলে স্থলে এমনকি সূর্য লোকেও বাস করতে পারে, সেজন্য জীবকে সর্বগত অর্থাৎ আত্মার গতি সর্বত্র বলা হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সে ধারণাটি ভ্রান্ত, কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না। হম। আমরা কিন্তু ওই যে পড়ছি আগুনে আত্মাকে দগ্ধ করা যায় না। এখন অনেকে জড় বিজ্ঞানীরা বা বিজ্ঞান মানে এতদিন পর্যন্ত মনে করতো যে কি আহ আগুনে কোনো জীব থাকতে পারে না।
এখানে এটা অস্বীকার করা হচ্ছে না, এটাকে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে কি আগুনও জীব থাকতে পারে, কিন্তু তার জড়দেহটা সেরকম আগুনে থাকার মতো উপযোগী। ঠিক আছে, কারণ আগুন আত্মাকে দগ্ধ করতে পারে না, তো এখানে বলে দিচ্ছে আগুন আত্মাকে দগ্ধ করা যায় না। তাই আগুন যে সেজন্য বলা হচ্ছে দীপ সর্বগত, মানে দীপ স্থলে জলে এবং আগুনেও থাকতে পারে, সূর্য আলোকেও থাকতে পারে। হুম। তো সেটা বিজ্ঞানীরা কিছুদিন আগে প্রমাণ পেয়েছে যে একটা আগ্নেয়গিরি লাভাতে কিছু ব্যাকটেরিয়ার অস্তিত্ব অস্তিত্ব ওরা প্রমাণ করতে পারছে, অস্তিত্ব পাইছে আর কি। তো ফলে সেটা নাম দিচ্ছে ফায়ার ব্যাকটেরিয়া, আগুন ব্যাকটেরিয়া। এ থেকে বোঝা যায় নাকি জড়বিজ্ঞান এটা এখন আস্তে আস্তে আবিষ্কার করছে বা জানতে পারছে। কিন্তু এই ভগবদ্গীতা কিন্তু আগে থেকে বলে দিচ্ছে যে জীব সর্বগত, মানে জীবের অস্তিত্ব, আত্মার অস্তিত্ব সব জায়গায় থাকতে পারে। এখন সর্বোচ্চ মুক্তি কি তাইলে? এখন হয়তো অনেকে মায়া এই মায়া মুক্তি হওয়ার পরে আহ জীব তো সর্বগত, ঠিক আছে। এখন মায়া মুক্ত হওয়ার পরে জীবাত্মা ভগবানের দেহ নির্গত রসিকতা ব্রহ্মজ্যোতিতে বিরাজ করতে পারে। এটাকে এক প্রকার মুক্তি বলা হয় বা সাযুজ্য মুক্তি বলা হয়। এবং জ্ঞানীরা বা মায়াবাদীরা কি হয়, এই ধরনের মুক্তি আকাঙ্ক্ষা করে। ভগবানের দেহ থেকে যে রসিকতা ব্রহ্মজ্যোতি নির্গত হচ্ছে বা নিঃসৃত হচ্ছে, সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে, সেটাকে জ্ঞানীরা সে আনন্দ কামনা করে আর কি। কিন্তু ভক্তরা কিন্তু এই ধরনের মুক্তি কামনা করে না। ভগবানের ভক্তরা মনে করে কি, আমি ভগবানকে একটু সেবা করব, ভগবানকে আরতি দেব, ভগবানকে একটু পা ম্যাসাজ করে দেব, ভগবানকে খাওয়াবো, মানে ভগবানের সাহচর্য লাভ করবো, ব্যক্তিগত সাহচর্য লাভ করবো। এটা হচ্ছে চরম আনন্দ, এটা হচ্ছে অনেক আনন্দপূর্ণ। এবং ভক্তরা কিন্তু এই ধরনের আনন্দই লাভ করতে চায়। হ্যাঁ, এবং সেজন্য এটা হচ্ছে সর্বোচ্চ মুক্তি। কিন্তু জ্ঞানীরা যেটা বলে সেটা কিন্তু সর্বোচ্চ মুক্তি না। সর্বোচ্চ মুক্তি হচ্ছে ভগবানের ব্যক্তিগত সাহচর্য লাভ করা। আর এটা কেবল কারা লাভ করতে পারে? এটা লাভ করতে পারে শ্রীকৃষ্ণের অনন্য শরণাগত ভক্ত, এরকম গতি লাভ করতে পারে। দেহ আত্মার আমরা কিছু পার্থক্য আমরা করি। দেহ আত্মা, এটা আমরা সাত তত্ত্বতে পড়েছিলাম, ভগবতীতে সাত তত্ত্ব। এবং এখানে আমরা একটু করে জানবো। তো জড়দেহ হচ্ছে, আমরা জানি কি জড়দেহ হচ্ছে অচেতন, অপরপক্ষে আত্মা হচ্ছে চেতনাময়, দেহে পরিব্যাপ্ত চেতনার উৎস। আর জড়দেহ হচ্ছে জড় পদার্থের সমন্বয় গঠিত এবং চিন্ময় অজড় চিৎকনা। আচ্ছা, এটা প্রকৃতপক্ষে আমরা কিন্তু যখন বিজ্ঞান ক্লাস 3-4 পড়ি আর কি, তখন আমরা জড় বস্তু এবং জীব এবং জড় বস্তুর পার্থক্য পড়ছি। কে কে পড়ছে আমরা, মনে আছে? আদিত্য মনে আছে? মনে নেই আদিত্য? আচ্ছা, তো ঠিক তেমনি আমরা কিন্তু এটা তখন আমরা জড় জ্ঞানের নিরিখে জানছি আর কি, যে জড় বস্তু এবং মানে জীবের পার্থক্য, জড় বস্তু, জীব এবং জড় বস্তুর পার্থক্য। কিন্তু এটা আরো ডিপলি যদি জানতে চাই, ডিপলি যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে ভগবদ্গীতার আশ্রয় জানতে হবে। প্রকৃতপক্ষে জড় বস্তু বলতে জড় দেহটাকে বোঝানো হচ্ছে, আর আত্মা মানে হচ্ছে আত্মা। তো এই জড় দেহ এবং আত্মার যে পার্থক্য, এটা হচ্ছে আসলে আহ জড় দেহটা মানে জড় বস্তু মানে জড় দেহটাকে বোঝানো হচ্ছে, আর জীব মানে হচ্ছে আত্মা। তো এটা আমরা আশা করি শিখে ফেলবো। এটা আমরা কিছু, যেমন জড় দেহটা হচ্ছে স্থূল, পরিমাপযোগ্য, কিন্তু আত্মা হয়েছে, আত্মা কিন্তু পরিমাপযোগ্য না। কিন্তু আত্মা তো অত্যন্ত ক্ষুদ্র, সূক্ষ্ম, যেহেতু চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, তাহলে এটা তো পরিমাপযোগ্য না আসলে। ভগবানের বহিরঙ্গা জড় জড় প্রকৃতি দ্বারাই এই জড় দেহটা সৃষ্টি হয়। আর অপরপক্ষে ভগবানের অবিচ্ছেদ্য আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং পরা প্রকৃতি সম্মূঢ়। তো আত্মাকে কি অস্ত্রাদির দ্বারা কাটা যায় না? এই জড়দেহকে অস্ত্রাদির দ্বারা কাটা যায়, জল আগুনে সে বিকৃত করা যায়, কিন্তু আত্মা হচ্ছে অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, আগুনে বিকৃত করা যায় না। এবং জড়দেহটা এই সমস্ত অজ্ঞানের আধার, একটা বস্তু পিণ্ড মাত্র। এই জড়দেহটা হচ্ছে অজ্ঞান, সমস্ত অজ্ঞানতা আসে এই জড়দেহ থেকে। কিন্তু আত্মা কিন্তু যে জ্ঞান স্বরূপ,
কারণ আত্মার বৈশিষ্ট্য আমরা পড়ছি কি, আত্মা হচ্ছে সৎ, চিত এবং আনন্দময়। সৎ মানে নিত্য, চিত মানে জ্ঞানময় এবং আনন্দময়। ঠিক আছে, এই জড়দেহটা হচ্ছে দুঃখ ক্লেশের আধার, কিন্তু আত্মা হচ্ছে আনন্দময়।